ছোবল দেওয়া সাপকে নিয়ে হাসপাতালে হাজির এক গৃহবধূ। জ্যান্ত সাপ দেখে শিউরে উঠলেন চিকিৎসক ও নার্সরা। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামে এই ঘটনা হয়। সাপ চিনতে পারলে চিকিৎসা করতে সুবিধা হবে ডাক্তারদের, তাই সাপকেই ধরে এনেছেন পরিবারের সদস্যরা। বয়ামে ভরে সাপটিকে নিয়েই পৌঁছে যান হাসপাতালে। সাপ নিয়ে হাসপাতালে ঢুকতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে। এ খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে হাসপাতালটিতে ভিড় করেন উৎসুক জনতা। জানা যায়, রাতে নিজ ঘরে শুয়েছিলেন গৃহবধূ সালমা খাতুন। সে সময় একটি সাপ তার হাতে কামড় দেয়। পরে আতঙ্কে চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে আসেন। এরপর ঘরের মধ্যে থাকা সাপটিকে ধরে প্লাস্টিকের বয়ামে ভরে রোগীর সাথে সাপটিকেও হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা তার শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। বর্তমানে সেই গৃহবধূ সালমা খাতুন হাসপাতালেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। আমার ভাবি কামড়ানোর পরে আমারে ডাক দিছিল, পরে আমি একটা কুষ্টার রশি দিয়ে এখানে বাঁধে দিছি। তারপরে ভাবি বলছে সাপ এখানে আছে। পরে আমি কান্দল দিয়ে ওইখানে চাইপে ধরছি, ধরার পরে সাপ লাফ দিচ্ছে বারবার। তারপরে আবার একটা বাড়ি দেওয়ার পরে আর যাইনি ওইখান থেকে। তো কান্দল দিয়ে ধরে আমি এই কোটোর ভিতরে এবার ঢুকাই তারপরে নিয়ে আসছি। দ্রুত সময়ের ভিতরে হসপিটালে নিয়ে চলে আসছি মোটরসাইকেলে। এখন ভাবি সুস্থ আছে, ইঞ্জেকশন দিয়েছে, আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। হসপিটালে চলে আসি। হসপিটালে আসার পরে আমরা তো একটা রক্তের পরীক্ষা করতে দিই, সেটার মাধ্যমে বোঝা যায় যে রক্তে যে সাপটা আক্রমণ করে সেটা কামড়াইছে কিনা। কিন্তু একটা সাপ আছে যেটা হচ্ছে ব্রেনকে আক্রমণ করে, সেই সাপটা কামড়ালো কিনা এটা রক্তের পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। এটা বোঝার জন্য আমাদের লক্ষণের উপর নির্ভর করে। এই জন্য আমরা মনিটরিং এর জন্য 24 ঘন্টা ভর্তি দিয়ে রাখি। যদি 24 ঘন্টার মধ্যে বিষধর সাপের কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে আমরা রোগী লোকের সাথে কনসাল্ট করে বা নিজেরা ডিসিশন নিয়ে আমরা অ্যান্টিভেনম শুরু করি। এখন কিছু কিছু সময় কি হয়, রোগীরা বাসায় থেকে ওঝাদের কাছে ঘুরে তারপরে আমাদের কাছে আসে। মানে মোটামুটি একটা অনেক সময় ওরা ওখানে ব্যয় করে আসে। এখন সেই যখন ব্যয় করবে তখন ওই সাপের বিষটা বিভিন্ন সিস্টেমে ছড়ায় পড়ে। সাপের বিষটা দেখা যাচ্ছে কিডনিতে ছড়াই পড়লো, ব্রেনে ছড়াই পড়লো, তখন অ্যান্টিভেনম দিলে অনেক ক্ষেত্রেই কাজ করে। প্রাথমিক অবস্থায় দিলে আলহামদুলিল্লাহ রোগীদের রেসপন্স ভালো, রোগী মোটামুটি সুস্থ হয়ে যায়।